খুনের ঘটনা রণক্ষেত্র হয়ে উঠল কুলতলীয় জয়নগর মহিষবাড়ি পুলিশ ক্যাম্প ভাঙচুর করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসার ছবিও সামনে আসে। রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা, লাঠা ঝাঁটা হাতে পুলিশকে তারা। যে ছবি দেখাচ্ছি জয়নগরকে পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ধুন্ধুমার অবস্থা, পাল্টা লাঠিচার্জ করতেও বাধ্য হয় পুলিশ। কিন্তু ঠিক এই পরিস্থিতি তৈরি হয় সেই সময়। পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালানো হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। উত্তেজিত জনতা পুলিশ ক্যাম্পে আগুন লাগিয়ে দেয় এবং বিস্ফোরণের ঘটনাও ঘটে। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ এবং কুলতলিতে পুলিশ ক্যাম্প ভাঙচুরের ঘটনা। রীতিমতো উত্তেজিত জনতা পুলিশ ক্যাম্প ভাঙচুর চালায়। শুধু তাই নয়, পুলিশ ক্যাম্পের ভিতরে ঢুকে রীতিমতো ভাঙচুর চালানো হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশ ক্যাম্পের বাইরেও রীতিমতো আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ ক্যাম্পের ভিতর থেকে জিনিসপত্র এনে বাইরে জ্বালিয়ে দেওয়ার ছবিও সামনে আসে। আর তারপর ঠিক এই ছবিটা ধরা পড়ে। উত্তেজিত জনতা লাঠি ঝাঁটা হাতে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশ ক্যাম্পের বাইরে ঠিক এভাবে জিনিসপত্র জ্বালিয়ে দেওয়া হয়, পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এইবারে এলাকা ফাঁকা করতে শুরু করলো জনতারা। সকাল থেকেই এখানে পুলিশের লাঠিচার্জ দেখতে পাচ্ছে যে পুলিশের লাঠিচার্জ শুরু হলো এবং সেই লাঠিচার্জে একের পর এক যে যারা আর তারপর ঠিক এই ছবিটাই ধরা পড়ে। পুলিশকে রীতিমতো তাড়া করা হয়। উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে রীতিমতো বিক্ষোভকারীদের বচসা শুরু হয়ে যায়। ঠিক এভাবেই পুলিশকে তাড়া করে উত্তেজিত জনতা। লাঠি হাতে ঝাঁটা হাতে তারা এগিয়ে যায় এবং রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি। নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা, যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ও একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু সকাল থেকে দফায় দফায় ঠিক এই উত্তেজনার পরিস্থিতি ধরা পড়ে। দেহ পাওয়া যায় এই নাবালিকার এবং এসডিপিওর নেতৃত্বে এই পুলিশি অভিযান চলে। অফিস বিশ্বাস ঘটনাস্থলে আছে বিশাল পুলিশ বাহিনী এবং এই তুমি ছবি দেখতে পাবে যে পুলিশের সামনে তারা রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ শুরু করলেন। মহিলা দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং সেখানে পুলিশের পক্ষ থেকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশের রণংদেহী মূর্তি দেখা গেল। এইবারে এলাকা ফাঁকা করতে শুরু করলো পুলিশ এবং সেখানে পুলিশের লাঠিচার্জ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পুলিশের লাঠিচার্জ শুরু হলো এবং সেই লাঠিচার্জে একের পর এক অবরোধ করে রাখা হয়েছিল সেই রাস্তায় এরপর পুলিশের রণংদেহী মূর্তি দেখা যায়। এসডিপিওর নেতৃত্বে পুলিশ বাহিনী তারা লাঠিচার্জ করতে বাধ্য হয় এলাকা ফাঁকা করার জন্য। শুধু তাই নয়, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। পুলিশকে লক্ষ্য করে যখন ইট বৃষ্টি শুরু হয় তখন পাল্টা পুলিশকেও ইট ছুড়তে হয়, বাধ্য হয় পুলিশ। লাঠিচার্জ করতে যেরকম বাধ্য হয়, কাঁদানে গ্যাসের শেল ফাটাতেও বাধ্য হয় পুলিশ, যাতে এলাকা ফাঁকা করা যায়। ইট ছোড়া সেই ছবিটাই দেখাচ্ছি, সেই সময়কার ছবি যখন পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, উত্তেজিত জনতা ঢাল দিয়ে কোন প্রকারে আর এরপরই পুলিশের তরফ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে। যারা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছিল তাদের মধ্যে থেকেই কয়েকজনকে আটক করে পুলিশ। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনা। কিন্তু এই পরিস্থিতি আজকে কেন এরকম অবস্থা তৈরি হলো, আরো বিস্তারিত অর্পণ জানাতে পারবে আমাদের। সরাসরি অর্পণ রয়েছে। অর্পণ, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে, তারপরেও এই রকম পরিস্থিতি কেন তৈরি হলো? একদমই দেখো, এলাকার মানুষজন যেটা অভিযোগ করছেন যে গতকাল এই নাবালিকা যখন নিখোঁজ হয়ে যান তারপরে
যে মহিষমারি যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে নির্যাতিতার মা এবং বাবা এবং পরিবারের লোকজন তারা অভিযোগ জানাতে আসেন, আর সেখানে অভিযোগ নেয়নি বলেই অভিযোগ করছেন এলাকার মানুষজন। আর সমস্ত ক্ষোভটাই সকালে যখন তার মৃতদেহ পাওয়া যায়, তাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনা ঘটে, এরপরেই যে এলাকার মানুষজন তারা এই পুলিশ ফাঁড়িতে চলে আসেন এবং সেখানে ভাঙচুর চালাতে শুরু করেন এবং পরিস্থিতি এতটাই উত্তেজনার সৃষ্টি হয় যে সেখানে এলাকার মানুষজন গিয়ে সেই পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং এই মুহূর্তে তোমাকে এলাকার ছবিটা দেখাবো যে দফায় দফায় যে উত্তেজনা এবং পুলিশের তরফ থেকে লাঠিচার্জ, কাঁদানি গ্যাসের সেল ফাটানো হয়। এই মুহূর্তে এলাকা যে মহিষমারির বিস্তীর্ণ এলাকা, প্রায় 1 কিলোমিটারের উপর এলাকা, সেখানে পুলিশ ইতিমধ্যেই এলাকা ডমিনেটের কাজ শুরু করেছে এবং যে মোড়গুলো রয়েছে যেখান থেকে এলাকার মানুষজন তারা রাস্তায় বেরিয়ে এসেছিলেন, সেখানে লাঠিধারী পুলিশ এবং তার সঙ্গে কাঁদানি গ্যাসের সেল নিয়ে পুলিশের যারা আধিকারিক রয়েছেন, অ্যাডিশনাল এসপি রয়েছেন, তার সঙ্গে পুলিশের বারুইপুর পুলিশ জেলার একাধিক পুলিশ কর্তা ঘটনাস্থলে এসছেন এবং এলাকার পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এবং তোমাকে জানাবো যে গতকাল এই নাবালিকা তিনি টিউশন পড়তে যান এবং টিউশন পড়তে যাওয়ার পরেই কিন্তু আর তার বাবার সঙ্গে দেখা করেন, তারপরে আর বাড়ি ফেরেননি। তারপরেই এলাকার মানুষজন এবং পরিবারের লোকজন তারা খুঁজতে বেরোন এবং সেখানে না পাওয়ায় পুলিশ ফাঁড়িতে যান। গিয়ে সেখানে যেহেতু যে এলাকায় পড়তে এসেছিল টিউশন, সেখানে যে এলাকায় ওই ছাত্রীর বাবার দোকান রয়েছে সেখানে আসেন এবং সেখানে এসে পুলিশ ফাঁড়ি কাছেই, সেখানে পুলিশ ফাঁড়িতে যান, সেখানে অভিযোগ জানান। কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে, পুলিশ কোনো রকম তাদের এই অভিযোগের কর্ণপাত করেনি এবং এই ঘটনা সকালে জানাজানির পরেই এলাকার মানুষজন তারা আসেন। নির্যাতিতার বাবা এবং তার পরিবারের লোকেরা কি বলছেন শোনাবো। জয়নগর থানার আন্ডারের মহিষমারি বাজারে আমার দোকান আছে। দোকানের 100 মিটার দূরে আমার হচ্ছে বাচ্চা টিউশনি পড়ে আর কি। পড়ে 5টার সময় এসে বলছে বাবা আমি বাড়ি যাবো। ওদের যেরকম প্রতিদিন যায়, আমি ঠিক আছে মা তুমি যাও। শুনছি ঘরে গিয়ে শুনছি যে বাড়িতে মেয়ে আসেনি। তারপরে এই অবস্থা। আমাদের অভিযোগ দোষীর কঠোরতায় যেন ফাঁসি হয়। খুব শান্ত বাচ্চা, পড়াশোনায় কত ভালো, এইভাবে বাচ্চাটাকে শেষ করে দেবে। ওই নরবিচারের যেন শাস্তি হয় না, ওই নরবিচারের যেন শাস্তি হয়। রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ জানাতে যাওয়া হয় কিন্তু তারপরে পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ উঠে আসছে। অর্পণের কাছ থেকে জানতে চাইবো এই বিষয়টা। অর্পণ, অভিযোগ নিল না কেন পুলিশ? এই অভিযোগটা কেন উঠে আসছে আর তারপরেই তো এরকম অবস্থা? একদম দেখো, পুলিশের তরফ থেকে গতকাল জানানো হয় যে এই যে এলাকা সেটি কুলতলি থানার এলাকায় পড়ে এবং তাদের ছাত্রীর বাড়ি জয়নগরে এবং সেখানে ছাত্রীর বাড়ি কুলতলি এবং সেখানে যেখানে সে টিউশন পড়তে গিয়েছিল সেই এলাকা পড়ে জয়নগর থানার মধ্যে। এবং এই পুলিশের পক্ষ থেকে জানানো হয় তারা জয়নগর থানাতে গিয়ে অভিযোগ জানানোর জন্য। এখানেই এলাকার মানুষের যেটা প্রশ্ন তুলছেন যে যদি এই পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিত, ওই মেয়েটির খোঁজ খবর শুরু করতে, হয়তো তাকে জীবিত উদ্ধার করা যেত। কিন্তু পুলিশ কোনো রকম হেলদোল না দেওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ এনে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশকে তাড়া করা। অবশেষে বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনাস্থলে এসে যখন উত্তেজিত জনতার সঙ্গে কথা বলতে যান, তখনও এক দফা পুলিশকে সেই এলাকা থেকে লাঠি উঁচিয়ে ইট ছুটতে ছুটতে এলাকা থেকে বার করে দেওয়া হয়। পরবর্তীকালে আবার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে আবারও ইট বৃষ্টি শুরু হয়। তখনই পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়, কাঁদানি গ্যাসের শেল ফাটানো হয়। এরপরেই বিশাল পুলিশ বাহিনী একত্রিত হয়ে এলাকা দখল নেন। প্রায় 1 ঘন্টার উপর পুলিশের সঙ্গে সাধারণ মানুষের খণ্ডযুদ্ধ হয়। সেখানে কাঁদানি গ্যাসের শেল ফাটিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ পুলিশের যে টিম, সেই টিম কিন্তু বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে রয়েছেন। এই আমরা এক প্রান্তের ছবি দেখাচ্ছি, এই রকম ভাবেই কিন্তু যে মহিষমারির বিস্তীর্ণ এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু পুলিশি টহলদারি শুরু হয়েছে। এসডিপিও নেতৃত্বে, অ্যাডিশনাল এসপির নেতৃত্বে বারুইপুরের একাধিক পুলিশ কর্মী তারা ঘটনাস্থলে এসছেন, এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আরও একটি বিষয়, এই ঘটনায় যে অভিযুক্ত
মূল অভিযুক্ত যার খোঁজ পেয়েছিল পুলিশ, এই ছাত্রীর যে বন্ধু ছিল তাকে জিজ্ঞাসাবাদ করে সে জানান যে একটি সাইকেলে করে ওই ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এক ব্যক্তি তুলে নিয়েছে এবং তার কাছ থেকে তার বয়ান পাওয়ার পরেই কিন্তু এই অভিযুক্তর খোঁজ পেলে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরই এই যৌন নির্যাতন করে খুনের ঘটনার কথা জানতে পারে পুলিশ এবং সেখান থেকেই তার বয়ান দেওয়া জায়গাতে জলা জমি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনা চাউর হওয়ার পরেই এলাকার মানুষজন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ এবং সেই বিক্ষোভের পরেই কিন্তু দেখা যায় যে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে তাড়া করা এবং পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ চন্দ্র ঢালি এবং তার সঙ্গে এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস তিনি এলাকায় এসছেন এবং এলাকা তারা পরিদর্শন শুরু করেছেন। এবং এই মুহূর্তে যেটা সবথেকে যে বিষয়টি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা চালাচ্ছিলেন। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে এসপি বারুইপুর ঘটনাস্থলে এসছেন পলাশ চন্দ্র ঢালি এবং তিনি এসে এলাকায় এসছেন এবং তারা এসে কথা বলছেন এবং যারা ঘটনাস্থলে ছিলেন তাদের সঙ্গেও কথা বলার কাজ চালাচ্ছেন এবং এলাকার মানুষজনের যেমন আস্থা ফেরানোর কাজ শুরু করেছিলেন তেমনি কিন্তু বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসপি বারুইপুর পলাশ চন্দ্র ঢালি তিনি কিন্তু এলাকা ডমিনেশনের কাজ শুরু করেছেন। এবং যেটা বিষয় যে সকাল থেকে যে এই উত্তেজনা, সেই উত্তেজনা কিছুটা হলেও কিন্তু কিছুটা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু উত্তপ্ত রয়েছে, থমথমে রয়েছে গোটা এলাকা। বেশ, জয়নগরে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং এই ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে? নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা, যৌন নির্যাতনের অভিযোগ, খুনের অভিযোগ, আর সেখান থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। কিন্তু যখন এই অভিযোগ উঠে আসে তখনই পুলিশের কাছে যাওয়া হয়, এই পুলিশ ফাঁড়িতে যাওয়া হয়, তখন পুলিশের তরফ থেকে বলা হয় যে কুলতলি থানায় যাওয়ার জন্য। পুলিশ অভিযোগ নেয়নি, এমনটাই অভিযোগ। আর তারপরই আজ এরকম পরিস্থিতি তৈরি হয়। একের পর এক যে যারা বিক্ষোভকারী তারা কিন্তু এলাকা ফাঁকা করে কোনো কেস নেয়নি আমাদের এখানে, কেন আমার জানি না কি করে সমস্যা। মেয়ের মা বাবা মা হাতে কেঁদেছে তবু হয়নি, তবু কোনো কেস নেয়নি। পুলিশ কালকে অভিযোগ নেয়নি, সন্ধ্যে হলে সবগুলা বাংলা খাওয়ার জন্য পাগল হয়, মেয়াবাজি করে সবগুলা খোরের দল। এখানে টাকা তোলা হয়, টাকা তোলা হয় 50,000 দিতে হবে, তারপরে এই দোকান হবে। আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি, একটা বাচ্চা ওনারা বলছে কুলতলি থানায় চলো, আপনারা সাথে সাথে বেরিয়ে যাওয়া উচিত তো, যে একটা বাচ্চা স্থানীয় অভিযোগ নেননি। উনি নেন, উনি বলছে আপনি কুলতলি থানা থেকে রিপোর্ট করুন। কালকে কি আপনারা এসেছিলেন, অভিযোগ নিয়েছিল? না, অভিযোগ নেয়নি, অভিযোগ নেয়নি। এরা কোনো কথা কর্ণপাত করে না। আমরা যে মানুষ বলে মনে করে না যে আমরা একটা মানুষ এসে আন্দোলন করে যে কোনো কথা বলি, সেটা কোনো মানুষ বলে ওরা মনে করে। আজকে পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো কেন? সমস্ত পাবলিক অত্যাচারে সহ্য করতে পারছে না, তার জন্য মানুষের বিষাক্ত হয়ে তাদের রক্ত বারুদের মতন কাজ করেছে, তাই সেটা আগুন ধরে দিয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, খুনের অভিযোগ, রণক্ষেত্র হয়ে ওঠে কুলতলি ও জয়নগর আর মহিষমারি পুলিশ ক্যাম্প ভাঙচুর চালানো হয়। অগ্নিকাণ্ডের ঘটনা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা, ঠিক এভাবেই রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছিল এলাকাবাসীর তরফ থেকে। রাস্তা অবরোধ করে দেয় স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, লাঠি ঝাঁটা হাতে পুলিশকে তাড়া করে রীতিমতো উত্তেজিত জনতা। এলাকাবাসী এলাকা ছাড়া করে পুলিশকে। আর কুলতলির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তারপরেও পুলিশের ওপরে পুরো ক্ষোভটা এসে পড়ে। কেন? কারণ এই অভিযোগ, নাবালিকাকে যৌন নির্যাতন খুনের অভিযোগ যখন সামনে আসে, পুলিশে যখন অভিযোগ জানাতে যাওয়া হয়, সেই সময় পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ। পুলিশের তরফ থেকে বলা হয় কুলতলি থানায় অভিযোগ জানানোর জন্য। পুলিশের রণংদেহী মূর্তি দেখা গেল। এইবারে এলাকা ফাঁকা করতে শুরু করলো পুলিশ এবং সেখানে পুলিশের লাঠিচার্জ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পুলিশের লাঠিচার্জ শুরু হলো। এখন ল অর্ডার সিচুয়েশন আমরা কন্ট্রোলে আনার চেষ্টা করছি। আমাদের এখন পেট্রোলিং চলছে। এই যে অভিযোগ করা হচ্ছে যে পুলিশ ফাঁড়িতে, এখন তো আমরা ল অর্ডার সিচুয়েশনটা হ্যান্ডেল করছি। হ্যান্ডেল করা হয়ে গেলে পুরো সিচুয়েশনটা আমরা জাজ করে তখন বলতে পারবো। এবং
যে ছবি আপনাদের দেখাচ্ছি, যখন এরিয়া ডমিনেশন করা হয় পুলিশের তরফ থেকে, পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়, কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং তারই পাশাপাশি এই ঘটনা, এই পরিস্থিতিতে কয়েকজনকে আটক পর্যন্ত করা হয়েছে। যারা এই উত্তেজনার পরিস্থিতি তৈরি করে, কয়েকজনকে আটক করা হয় পুলিশের তরফ থেকে। দেখি